আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, এই অধ্যায়টির এমসিকিউগুলোকে আমরা 8টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই আলোকে আজকের এই পর্বে টাইপ 6 প্রতিসম, অপ্রতিসম ও চক্রক্রমিক রাশি এই সম্পর্কিত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো আজকের পর্বে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথম আমাদের সামনে যে প্রশ্নটি এসেছে, দিনাজপুর বোর্ড 2024 সালে এই প্রশ্নটি এসেছিল। বলা হলো নিচের কোনটি প্রতিসম রাশি। সবার প্রথমেই প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি নিয়ে একটু আলোচনা করে নিতে চাই। যখন একটা বহুপদী বা একটা রাশির যে কোনো দুইটি চলক তাদের স্থান পরিবর্তন করা সত্ত্বেও ওই রাশিটির মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন ঘটে না। আমি দুইটা চলকের স্থান পরিবর্তন করলাম, পরিবর্তন করার আগে রাশিটার যেই মান ছিল, আমি দুইটা চলকের স্থান পরিবর্তন করলাম, এই পরিবর্তন করার পরেও রাশিটার মান একই, তখন এই রাশিটাকে বলা হবে প্রতিসম রাশি। একটি রাশির যে কোনো দুইটি চলক স্থান পরিবর্তন করা সত্ত্বেও ওই রাশিটির মান অপরিবর্তিত থাকলে সেই রাশিটিকে বলা হবে প্রতিসম রাশি। আর চক্রক্রমিক রাশি, তিনটি চলক, প্রতিসমর বেলায় কয়টা বলছি? দুইটা, নির্দিষ্ট করা দুইটাই, এর কমও না এর বেশিও না। কিন্তু চক্রক্রমিক রাশির বেলায় তিনটা রাশি থেকে আরম্ভ, তিনটা রাশি অথবা তার চাইতেও বেশি রাশি স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশিটার মান অপরিবর্তিত থাকে তাহলে সেই রাশিটিকে বলা হবে চক্রক্রমিক রাশি। তাহলে চক্রক্রমিক রাশি কাকে বলে? তিনটি রাশি, তিনটি চলক, কোনো রাশির তিনটি চলক অথবা তার চেয়েও বেশি চলক স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি সেই রাশিটির মান অপরিবর্তিত থাকে তাহলে তাকে চক্রক্রমিক রাশি বলা হবে। তো এই মুহূর্তে প্রথমে প্রতিসম রাশি নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে আমরা দুইটা করে চলকের স্থান পরিবর্তন করব, দেখব মান কি পরিবর্তন হয়ে গেছে নাকি আগের মানই আছে। যদি আগের মানই থাকে আমরা বলবো এটা প্রতিসম রাশি। তাহলে ক নম্বর অপশন আমরা দেখতেছি 6x² - 5xy + 4y²। এখানে চলক আছেই দুইটা, এক্স আর ওয়াই। তো আমরা যদি এই মুহূর্তে এক্সের জায়গায় ওয়াই বসাই, আর এই যে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, দুইটা চলকের স্থান পরিবর্তন করলাম। তাহলে দেখেন প্রথমে যেই মান ছিল এখন কি সেই একই মান আছে? না, এখন সেই একই মান নাই, মান পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা চক্রক্রমিক রাশি না। এরপরে এই যে এখানে এক্স y⁻⁻1 প্লাস y z⁻⁻1 প্লাস z(x⁻⁻1)। এখানে যদি আমরা এক্স আর ওয়াইকে টার্গেট করি, আমরা প্রথমে টার্গেট করে নিব। আমরা যদি এখানে এক্স আর ওয়াইকে টার্গেট করে নিই তাহলে এক্সের জায়গায় ওয়াই বসাবো, ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো, ওয়াইয়ের জায়গায় এক্স। জেডকে আমরা টার্গেট করি নাই, তাহলে জেডের কোনো পরিবর্তন হবে না, এক্সের জায়গায় ওয়াই। দেখেন তো মান কি ঠিক আছে? x(y⁻⁻1) আসছে, এখানে x(y⁻⁻1) আসছে না, আসে নাই, তার মানে মান পরিবর্তন হয়ে গেছে। গ নম্বর অপশন x⁴ প্লাস 3x² y² - y⁴। এখানে দেখেন এক্সের জায়গায় যদি ওয়াই বসাই তাহলে y⁴ প্লাস 3 এক্সের জায়গায় ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের জায়গায় x⁴। মান কি মিলছে? না, এখনও মিলে নাই। x⁴ আর এখানে মাইনাস x⁴, মান মিলে নাই। এবার আসেন এখানের মধ্যে যাই, এক্সের জায়গায় ওয়াই। এখন বলবেন যে স্যার ক খ গ যেহেতু হয় নাই তাহলে ঘ তো সঠিক উত্তর। তো আসেন তো আমরা একটু বোঝার চেষ্টা করি। এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স, জেডকে আমরা টার্গেট করি নাই তাহলে জেড পরিবর্তন করব না, জেডকে পরিবর্তন করব না, এক্সের জায়গায় ওয়াই। দেখেন এক্স ওয়াই এখানে আছে, এক্স জেড এখানে আছে, তারপরে জেড ওয়াই এখানে আছে, তার মানে কোনো পরিবর্তন ঘটে নাই, সব মান ঠিক আছে। দুইটা চলকের স্থান পরিবর্তন করছি কিন্তু আগেও মান যা ছিল এখনও মান তাই আছে। তাহলে আমরা বলবো এই ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা যে একদম বিস্তারিতভাবে বললাম, এতে করে পরবর্তী প্রশ্নগুলো আমরা খুব দ্রুত সামনের দিকে এগোতে পারবো ইনশাআল্লাহ। এখানে x² প্লাস ওয়াই প্লাস জেড। দেখেন আমরা যদি এখানে এক্স আর ওয়াইকে টার্গেট করি, এক্স আর ওয়াইকে টার্গেট করি তাহলে সেই ক্ষেত্রে এক্সের জায়গায় যদি ওয়াই বসাই তাহলে ওয়াই স্কোয়ার, আর ওয়াইয়ের জায়গায় এক্স বসাইলাম প্লাস জেড। দেখেন তো মান কি ঠিক আছে? না, মান ঠিক নাই, তাহলে মানের পরিবর্তন ঘটে গেছে, তাহলে এটা প্রতিসম রাশি না। এই জায়গাটার মধ্যে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, কারো কারো একটা কনফিউশন তৈরি হইতে পারে। কেউ কেউ বলতে পারেন স্যার
আমরা যদি এক্স আর ওয়াইকে টার্গেট না করে ওয়াই আর জেডকে টার্গেট করি তাহলে তো স্যার ঠিকই থাকে। কিভাবে করে? যে এক্স স্কোয়ার যা আছে তাই আছে, আমরা ওয়াইয়ের জায়গায় জেড বসাইলাম আর জেডের জায়গায় ওয়াই বসাইলাম, তাহলে তো স্যার আগেও যা ছিল এই যে এখনও তো তাই আছে, তাহলে তো এটা প্রতিসম রাশি হয়। একটা কনফিউশন তৈরি হতে পারে, আমি একটু কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আমরা প্রতিসম রাশি বলার ক্ষেত্রে কি বলতেছি, যে কোনো দুইটা রাশি, তার মানে আমরা কখনোই বাধাপ্রাপ্ত হব না। আমি এখন দুইটা রাশি, দুইটা চলক, যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করা সত্ত্বেও মানের যেন পরিবর্তন না ঘটে। শব্দটা কি বলতেছি? যে কোনো দুইটা চলক। তাহলে এই যে কোনো দুইটা চলক বললাম, তার মানে কি আমি ওই রাশিটার মধ্যে যতগুলো চলক আছে আমি যদি বারে বারে দুইটা করে চলকের জায়গা পরিবর্তন করতে থাকি, আমি সব সময় দেখব রেজাল্ট একই থাকবে, সব সময় রেজাল্ট একই থাকবে। এখন যদি দেখা যায় আমি একবার দুইটা চলকের জায়গা পরিবর্তন করছি, মান ঠিক আছে, আগেও যা ছিল এখনও তাই, আরেকবার ওই অঙ্কেই আরেকবার অন্য দুইটা চলকের জায়গা পরিবর্তন করছি, মান পরিবর্তন হয়ে গেছে, না, এটা প্রতিসম রাশি হতে পারে না। এই জায়গাটার মধ্যে কিন্তু সেই একই ঘটনা ঘটছে। আমি যখন এক্স আর ওয়াইকে টার্গেট করছি তখন মান পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি যখন ওয়াই আর জেডকে টার্গেট করছি তখন মান পরিবর্তন হয় নাই। তাহলে এই যে একবার হয়েছে একবার হয় নাই, এই জন্যই এটা প্রতিসম হবে না। কারণ প্রতিসম যখন হবে, প্রতিসম যেই রাশিটা হবে ওই রাশির যতগুলো চলক আছে আপনি দুইটা করে চলক বারে বারে পরিবর্তন করবেন কিন্তু মান পরিবর্তন হবে না। আর এরকম যেসব রাশি দেখবেন একবার হয়তো আপনি দুইটা চলকের জায়গায় পরিবর্তন করছেন, মান ঠিক আছে, আরেকবার পরিবর্তন করে দেখবেন মান পরিবর্তন হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তাহলে এখানে যেমন এক্স আর ওয়াইকে পরিবর্তন করলে মান পাল্টায়া যায়, ওয়াই আর জেডকে পরিবর্তন করলে মান পরিবর্তন হয় না। এই যে একবার হয় একবার হয় না, এই জন্যই এটা প্রতিসম রাশি হবে না। প্রতিসম রাশি যেটা হবে, যেমন আমি একটু বলি, এই যে ঘ নম্বর অপশন আমি একটু দেখাই দিই এখন। এই যে ঘ নম্বর অপশনটা, এটা প্রতিসম রাশি। কেন? কারণ এখানের মধ্যে যে কোনো দুইটা চলক, দেখেন যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করেন মান ঠিক থাকবে। আমরা এই মুহূর্তে এক্স আর ওয়াইকে টার্গেট করি, চলেন আমি করে দেখাই, সময় লাগুক। এখানে এক্স আর ওয়াইকে টার্গেট করলাম, তাহলে এক্সের জায়গায় ওয়াই, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স, জেডকে টার্গেট করলাম না, জেডকে টার্গেট করলাম না, এক্সের জায়গায় ওয়াই। দেখেন তো মানের কোনো পরিবর্তন ঘটছে কিনা। এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, ওয়াই জেড, এই যে ওয়াই জেড, জেড এক্স, এই যে জেড এক্স, মানের কোনো পরিবর্তন ঘটে নাই। আমি কোন দুইটা চলকের পরিবর্তন করছি এখানে? আমি এক্স আর ওয়াই এই দুইটা চলকের জায়গা পরিবর্তন করছি। ওকে ফাইন। এবার আসেন এক্স আর জেড, এক্স আর জেড, দেখেন আমি কিন্তু চেঞ্জ করতেছি, আমি চলক পাল্টাইতেছি। এক্স আর জেডকে আমরা এখন টার্গেট করি, অর্থাৎ ওয়াইকে টার্গেট করলাম না, এক্স আর জেডকে টার্গেট করতেছি। তাহলে এক্সের জায়গায় আমরা জেড বসাবো, ওয়াই যেভাবে আছে সেভাবেই থাকুক, ওয়াই যেভাবে আছে সেভাবেই থাকুক, জেডের জায়গায় আমরা এক্স বসাবো, জেডের জায়গায় এক্স বসাবো, এক্সের জায়গায় জেড বসাবো। ওকে ফাইন। দেখেন তো জেড ওয়াই, এই যে আছে জেড ওয়াই, ওয়াই এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, এক্স জেড, এই যে এক্স জেড, মানের পরিবর্তন ঘটে নাই। তাহলে আমি কিন্তু এক্স এবং জেড এই দুইটা চলকের জায়গা পরিবর্তন করছি। এবার আসেন আমরা ওয়াই আর জেডের জায়গা পরিবর্তন করি, ওয়াই এবং জেড, ওয়াই এবং জেডের জায়গা পরিবর্তন করি। তার মানে ওয়াইয়ের জায়গায় জেড বসাবো, জেডের জায়গায় ওয়াই। তাহলে এক্সকে কিছু করব না, ওয়াইয়ের জায়গায় জেড বসাবো, ওয়াইয়ের জায়গায় জেড বসাবো, জেড জেড কিছু করব, জেডের জায়গায় ওয়াই বসাবো, জেডের জায়গায় ওয়াই, এক্সকে কোনো পরিবর্তন করব না। দেখেন তো মান কি একই রকম আছে কিনা। এক্স জেড, এই যে এক্স জেড, জেড ওয়াই, জেড ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই, তাহলে মানের কোনো পরিবর্তন ঘটে নাই। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি দেখলাম, যে প্রতিসম রাশি যেটা হবে ওই রাশির যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করা সত্ত্বেও ওই রাশির মানের কোনো পরিবর্তন ঘটবে না। আপনি যে কোনো দুইটা চলকের জায়গা পাল্টান, যে কোনো মান একই থাকবে। কিন্তু ওই যে ক নাম্বার যেই অপশনটা ছিল প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার যেই অপশনটা, সেখানে এক্স আর ওয়াইকে বা এক্স আর জেডকে আর যদি টার্গেট করি মান পাল্টায়, ওয়াই আর জেডকে টার্গেট করলে মান পাল্টায় না, তো এটা হবে না। আশা করি আপনাদের কনফিউশনটা আমি দূর করতে পারছি। তো এখানে যে চারটা অপশন, ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, কারণ এখানে
যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করা সত্ত্বেও মানের কোনো পরিবর্তন ঘটে না। 131 নম্বর প্রশ্নে আসি। এখানেও একই প্রশ্ন, প্রতিসম রাশি। এই যে খ নম্বর অপশন xy প্লাস yz প্লাস zx, এটি হচ্ছে প্রতিসম রাশি। 132 নম্বর প্রশ্ন, এখানেও একই অপশন, এই যে একই অপশন, হ্যাঁ, xy প্লাস yz প্লাস zx, এটা হচ্ছে প্রতিসম রাশি। 33 নম্বর প্রশ্ন, নিচের কোন রাশিটি স্ব চলকের জন্য প্রতিসম রাশি? তাহলে এখানে দেখেন এ, এ বি আর এখানে সি, তাহলে এ বি সি তিনটা চলক আছে, যে কোনো দুইটা চলকের পাল্টান আপাতত। এ আর বি যদি আমরা জায়গা পাল্টাই, তাহলে দেখেন এ এর জায়গাতে বি বসাই, 2b স্কোয়ার মাইনাস 5, এ এর জায়গাতে বি, বি এর জায়গাতে এ প্লাস সি স্কোয়ার, 2b স্কোয়ার আছে এখানে, 2b স্কোয়ার, বা এই যে 2a স্কোয়ার আছে এখানে, 2a স্কোয়ার নাই, তার মানে মান পরিবর্তন হয়ে গেছে, এটা হবে না। এবার এখানে যদি তাকাই, এখানে আমরা দেখতেছি xy প্লাস yz মাইনাস zx। আমরা যদি x আর y কে টার্গেট করি, x আর y কে, তাহলে x এর জায়গাতে y, y এর জায়গাতে x, y এর জায়গাতে x, z যেভাবে আছে সেভাবে থাকবে, z যেভাবে আছে সেভাবে থাকবে, x এর জায়গাতে y। মানের পরিবর্তন ঘটে গেছে। এখানে xy, yz, এখানে তো xz, মান তো পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা হবে না। এখানেও একই কাজ, এই যে a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে সঠিক উত্তর, কারণ a প্লাস বি প্লাস সি যে কোনো দুটো চলকের জায়গা পাল্টান, এটা প্রতিসময়ই থাকবে। এবার 134 নম্বর প্রশ্নে প্রতিসম রাশির কথা জিজ্ঞাসা করছে প্রিয় শিক্ষার্থীরা। এখানে আমাদের সাধারণত যখন ভিন্ন ভিন্ন সংখ্যা থাকে, এক একটা পদের মধ্যে ভিন্ন ভিন্ন সংখ্যা থাকে, ওগুলো প্রতিসম হয় না সাধারণত। তো এখানে দেখেন যে এই যে 2, 5, 1, তো এটা প্রতিসম হবে না। আপনি যখন চলকগুলোকে স্থান পরিবর্তন করবেন, দুইটা চলক, এর বেশি না, এর কমও না, দুইটা চলক, এর স্থান পরিবর্তন করবেন, তখন এটার মান পরিবর্তন হয়ে যাবে। এখানেও একই কাজ, 1/x মাইনাস 1/y প্লাস 1/z। এখানে যদি দেখেন প্লাস মাইনাস প্লাস, একটা একটা করে চলক, অথচ প্লাস মাইনাস প্লাস, এখানে মান পরিবর্তন হবে। আমি একটু দেখাই দিই। এক্স আর ওয়াইকে যদি টার্গেট করি, তাহলে এক্সের জায়গায় ওয়াই আর ওয়াইয়ের জায়গায় এক্স, জেড যেভাবে আছে সেভাবে থাকুক প্রিয় শিক্ষার্থীরা। এখানে আছে 1/x, এখানে হয়ে গেছে মাইনাস 1/x, পরিবর্তন হয়ে গেছে। এখানের মধ্যে এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স। আমরা যদি এখানে দুইটা চলকের জায়গা পরিবর্তন করি, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স, জেড যেভাবে আছে থাকুক, জেড যেভাবে আছে থাকুক, এক্সের জায়গাতে ওয়াই। ওকে, তো দেখেন এক্স বাই ওয়াই আছে এখানে, এক্স বাই ওয়াই পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা প্রতিসম রাশি না। ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এখানে খেয়াল করে দেখেন, এক্সের পাওয়ার যা, ওয়াইয়ের পাওয়ার তা, জেডের পাওয়ার তা, এবং সবগুলোর সামনে একই চিহ্ন, সবগুলোর সামনে একই চিহ্ন, পাওয়ারগুলো সমান, সবগুলোর সামনে একই চিহ্ন, পাওয়ারগুলো সমান। তাহলে ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। দুইটা চলকের স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন ঘটবে না। 135 নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে এ বি সি তিনটা চলক, এই ক্ষেত্রে প্রতিসম রাশি কোনটা হবে? প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমরা করেছি এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে প্রতিসম রাশি। এ বি প্লাস বি সি প্লাস সি, এটা হচ্ছে প্রতিসম রাশি, কিন্তু এটা প্রতিসম রাশি না। এখানে 2, এখানে -5, এখানে 1। তো এখানে দুইটা চলক যদি আপনি স্থান পরিবর্তন করেন, মানের পরিবর্তন ঘটে যাবে। তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর, কারণ 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন এরা হচ্ছে প্রতিসম রাশি। তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 136 নম্বর প্রশ্নে চলে যাই। 136 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে নিচের কোনটি প্রতিসম রাশি নয়। আমাদেরকে কিন্তু শব্দের দিকে খেয়াল করতে হবে, আমাদেরকে শব্দের দিকে খেয়াল করতে হবে। প্রতিসম রাশি না, তার মানে কি 4টা অপশনের মধ্যে 3টা অপশন প্রতিসম রাশি, একটা অপশন প্রতিসম রাশি না। দেখেন এ প্লাস বি প্লাস সি প্রতিসম রাশি, তাহলে তো এটা হবে না, কারণ তারা তো বলছে প্রতিসম রাশি না কোনটা, তাহলে এটা তো প্রতিসম রাশি, তাহলে এটা সঠিক উত্তর না। এ বি প্লাস বি সি প্লাস সি এটাও প্রতিসম রাশি, তাহলে এটাও উত্তর হবে না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখেন এখানে পাওয়ার 2 পাওয়ার 2 পাওয়ার 2, এক্স আর ওয়াই পাওয়ার 1 1 যোগ করলে কত হয় 2, ওয়াই আর জেড পাওয়ার 1 1 যোগ করলে কত হয় 2, ওয়াইয়ের এই যে জেডের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1 যোগ করলে কত হয় 2, তাহলে এখানেও 2, এখানেও 2 2 2 2, পাওয়ার সবগুলোর সমান, সবগুলোর পাওয়ার সমান। তারপরে দেখেন প্লাস 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 প্লাস, সবগুলোর চিহ্ন একই,
তো এখানে যদি আপনি দুইটা চলকের স্থান পরিবর্তন করেন মানের কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে এটাও প্রতিসম রাশি, তাহলে এটাও সঠিক উত্তর হবে না, কারণ তারা তো বলছে প্রতিসম না, তাহলে এটাও সঠিক উত্তর না। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এখানে যেই অবস্থাতে আছে আমরা যদি দুইটা চলকের স্থান পরিবর্তন করি তাহলে এটা প্রতিসম হবে না, এবং এই ধরনের অঙ্ক একটু আগে আমরা করেছি, একটু আগেই করেছি। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, এটা প্রতিসম রাশি নয়। 137 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন রাশিটি অপ্রতিসম। আচ্ছা, অপ্রতিসম মানে কি? প্রতিসম না। অপ্রতিসম মানে কি? প্রতিসম না। তাহলে দেখেন এটা প্রতিসম, তাহলে এটা হবে না, এটা প্রতিসম, তাহলে এটা হবে না, এই মাত্রই তো করলাম, এটা প্রতিসম, তাহলে এটা হবে না। 2x² + 5xy + 6y², এখানের মধ্যে প্রত্যেকটা পদের সহগ ভিন্ন ভিন্ন, সুতরাং এটা হচ্ছে প্রতিসম না, অর্থাৎ অপ্রতিসম রাশি। 138 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি চক্রক্রমিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বের একদম শুরুর দিকে আমরা এটার ব্যাখ্যা দিয়েছিলাম। চক্রক্রমিক রাশি যখন বলবে তখন কমপক্ষে তিনটা চলকের স্থান পরিবর্তন করতেই হবে, অর্থাৎ তিন চলকের কম না, দুইটা চলক হলে প্রতিসম, আর তিনটা চলক অথবা তার চেয়ে বেশি, তিনটা চলক অথবা তার চেয়ে বেশি চলক স্থান ক্রমান্বয়ে পরিবর্তন করার পরেও যদি রাশিটির মান অপরিবর্তিত থাকে তাহলে তাকে আমরা বলবো চক্রক্রমিক রাশি। তাহলে এখানেও দেখুন আমাদের কাজ হবে তিনটা চলক অথবা তার চেয়ে বেশি চলক, আমরা তিনটা চলক নিয়ে আর কি সাধারণত কাজ করে থাকি। তো চলেন আমরা এখন দেখি x³ + y³ + z⁴ + 3xyz। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে আমাদের তিনটা চলকের স্থান পরিবর্তন করি এবং এটা সিরিয়াল বাই সিরিয়াল করব, xyz, এর জায়গাতে y বসাবো, y এর জায়গাতে z বসাবো, z এর জায়গাতে x বসাবো। আবারও বলি x এর জায়গাতে y বসাবো, y এর জায়গাতে z, z এর জায়গাতে x বসাবো, z এর জায়গাতে x বসাবো। আচ্ছা, তাহলে x এর জায়গাতে y³, y এর জায়গাতে z³, z এর জায়গাতে x⁴, 3, x এর জায়গাতে y, y এর জায়গাতে z, z এর জায়গাতে x। তাহলে এখন দেখেন তো মান কি ঠিক আছে? x³ আছে, এখানে x³, এখানে x⁴, এখানে x³ আর এখানে x⁴। আমি যখন তিনটা চলকের স্থান পরিবর্তন করলাম মানও পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা চক্রক্রমিক রাশি না। পরেরটাতে যাই, পরেরটাতে x² + y² + z² - 2xyz, এটা হবে সঠিক উত্তর। কিভাবে করে আসলে আমি একটু দেখি। সেটা হচ্ছে x এর জায়গাতে y বসাইলাম, y এর জায়গাতে z বসাইলাম, z এর জায়গাতে x বসাইলাম, 2, x এর জায়গাতে y, y এর জায়গাতে z, z এর জায়গাতে x। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমি একটু মান মিলাই। x², এই যে প্লাস x² প্লাস y² প্লাস z² -2xyz, এই যে -2xyz। তাহলে মান মিলছে। তাহলে আমরা দেখলাম তিনটা চলকের স্থান পরিবর্তন করার আগেও যেই মান ছিল এখনও সেই একই মান আছে, তাহলে এটাই হচ্ছে চক্রক্রমিক রাশি। বাকিগুলোতে আপনি যখন তিনটা চলক ক্রমান্বয়ে স্থান পরিবর্তন করবেন তাদের মান পরিবর্তন হয়ে যাবে। 139 নম্বর প্রশ্ন, একই প্রশ্ন, দেখেন একদম একই প্রশ্ন। তো এখানের মধ্যে আমরা দেখেছি যে এটা চক্রক্রমিক রাশি না, একটু আগে আমরা এটা দেখিয়েছি, এই যে আপনারা দেখতেছেন। তাহলে এটা চক্রক্রমিক রাশি নয়, এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। এইমাত্র যেটা করলাম, তাহলে এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। এর পরেরটা কি বলছে? চক্রক্রমিক রাশি নিয়েই প্রশ্নটা দেওয়া হয়েছে। এখানের মধ্যে দেখেন চারটা অপশনের মধ্যে তিনটা চলক যদি আমরা পরিবর্তন করি। 140 নম্বর প্রশ্ন, নিচের কোনটি চক্রক্রমিক রাশি? এখানের মধ্যে তিনটা চলকের জায়গা পরিবর্তন করব। p² - q² + r²। যদিও সবগুলোর পাওয়ার একই এবং তারা সিরিয়াল বাই সিরিয়াল আছে p, q, r, কিন্তু ঘটনা হয়েছে এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তো এটা তো মান পরিবর্তন হয়ে যাবে। কিভাবে আসলে আমি দেখাই। p এর জায়গাতে q, হ্যাঁ q² মাইনাস, তারপরে q এর জায়গাতে r² প্লাস, r এর জায়গাতে p²। তাহলে দেখেন p² আর এখানে p² মাইনাস q², এখানে প্লাস q², মান পরিবর্তন হয়ে গেছে, মাইনাস q² প্লাস q², তাহলে মান পরিবর্তন হয়ে গেল না? ওটা মাইনাস, এটা প্লাস, তাহলে পরিবর্তন হয়ে গেছে, এটা হবে না। একই রকম পরেরটা তো, এই যে পরেরটাতেও ঘটবে। এখানের মধ্যে এসে এটা দেখাই, x এর জায়গাতে y, y এর জায়গাতে z,
ওয়াইয়ের জায়গাতে জেড স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গাতে জেড, জেডের জায়গাতে এক্স স্কোয়ার প্লাস এক্সের জায়গাতে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গাতে জেড, জেডের জায়গাতে এক্স। এখন দেখেন তো মান ঠিক আছে কিনা, এক্স ওয়াই স্কোয়ার দেখা যাচ্ছে না, তার মানে মান পরিবর্তন ঘটে গেছে। ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, তাও দেখাবো চলেন। এখানে এক্সের জায়গাতে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গাতে জেড, ওয়াইয়ের জায়গাতে জেড স্কোয়ার, জেডের জায়গাতে এক্স, জেডের জায়গাতে এক্স স্কোয়ার, এক্সের জায়গাতে ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা আসলে একটু দেখি মানগুলো মিলছে কিনা। এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এক্স। তিনটা চলকের জায়গা পরিবর্তন করছি, তাও মানের কোনো পরিবর্তন ঘটে নাই, আগেও যা ছিল এখনও তাই আছে। তাহলে আমরা বলতে পারি ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, এটি হলো চক্রক্রমিক রাশি। 141 নম্বর প্রশ্ন এখানে বলল নিচের কোনটি চক্রক্রমিক রাশি। তো আমরা এইমাত্র যে অঙ্কটা করেছি, এই যে একদম আপনার সামনেই রয়েছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স, এটি হচ্ছে চক্রক্রমিক রাশি। এই যে এটা 142 নম্বর প্রশ্ন, চক্রক্রমিক রাশি নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছে। এখানের মধ্যে এখন যেই বিষয়টা সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা চক্রক্রমিক রাশি না, একটু আগে আপনারা দেখেছেন আমরা করিয়েছি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটাও চক্রক্রমিক রাশি হবে না, কারণ এটার মতোই, এই যে এটার মতোই, হ্যাঁ, প্লাস প্লাস এখানের মধ্যে মাইনাস, তো মান পরিবর্তন হয়ে যাবে। গ আর ঘয়ের মধ্যে কোনটা সঠিক আসেন করি। খেয়াল করে দেখেন গ নাম্বারে প্রথমে কিন্তু প্লাস, এই যে দেখেন প্রথমে কোনো চিহ্ন নাই মানে কিন্তু প্লাস, এরপরে মাইনাস মাইনাস। আর ঘ নাম্বার অপশনে প্লাস 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 সবগুলোর চিহ্ন একই এবং তারা একটা সিরিয়াল মেনটেন করছে, পি কিউ, কিউ আর, আর পি, সিরিয়াল মেনটেন করছে। ঘ নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর। গ নাম্বারটা সঠিক হবে না, কারণ মানের পরিবর্তন ঘটে যাবে, মানের পরিবর্তন ঘটে যাবে, কিন্তু ঘ নাম্বার অপশনে মানের কোনো পরিবর্তন ঘটবে না। পি এর জায়গাতে আমি একটু দেখাই আপনাদেরকে, পি এর জায়গাতে কিউ, কিউ এর জায়গাতে আর, কিউ এর জায়গাতে আর, আর এর জায়গাতে পি, আর এর জায়গাতে পি, পি এর জায়গাতে কিউ। দেখেন পি বাই কিউ, পি বাই কিউ, কিউ বাই আর, কিউ বাই আর, আর বাই পি, আর বাই পি। কিন্তু এখানে কিন্তু মান পরিবর্তন ঘটে যাবে, আমি একটু দেখাই দিই মান যে পরিবর্তন ঘটে। তাহলে আমি পুরোটা একটু লিখে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী আমি এটা লিখে ফেললাম। তো দেখেন পি বাই কিউ, এখানে পি বাই কিউ হইছে কিন্তু সামনে মাইনাস, এখানে প্লাস, এই যে দেখেন এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাস পি বাই কিউ, আর এখানে মাইনাস পি বাই কিউ, মানের পরিবর্তন এখনই ঘটে গেছে। তারপরে এখানে আমাদের দেখেন মাইনাস কিউ বাই আর, আর এখানে প্লাস কিউ বাই আর, মানের পরিবর্তন ঘটে গেছে। এই জন্যই গ নম্বর অপশনটা সঠিক না, ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, চক্রক্রমিক রাশি। 143 নম্বর প্রশ্ন, নিচের কোনটি চক্রক্রমিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা এইমাত্র যে আপনাদেরকে অঙ্কটা করে দেখিয়ে এলাম, হ্যাঁ দেখালাম, এটার মতো করেই এই 143 নম্বর প্রশ্নটা হবে, নিচের কোনটি চক্রক্রমিক রাশি। 1/a কিউব প্লাস 1/b কিউব মাইনাস 1/c কিউব, এই যে একটা একটা করে চলক আছে, এখানেও একটা চলক, এখানেও একটা চলক, এখানেও একটা চলক, কিন্তু প্লাস প্লাস মাইনাস, এই তো মান তো পরিবর্তন ঘটে যাবে, মানের পরিবর্তন ঘটে যাবে, তাহলে এটা চক্রক্রমিক রাশি না। এখানেও একই রকম ঘটনা, প্লাস প্লাস মাইনাস, একটা একটা করে চলক আর চিহ্নটা পরিবর্তন হয়ে যাওয়াতে মান পরিবর্তন ঘটে যাবে। এখানেও একই কাজ, এই জায়গাটার মধ্যে একটা একটা করে চলক আছে, এখানে এ, এখানে বি, এখানে সি, তাহলে আপনি ক্রমান্বয়ে পরিবর্তন করেন, এ এর জায়গাতে বি, বি এর জায়গাতে সি, সি এর জায়গাতে এ, প্লাস প্লাস প্লাস, তাহলে কোনো চিহ্নেরও এখানে কোনো পরিবর্তন নাই, সব কিছু ঠিক থাকবে। সুতরাং ঘ নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এমসিকিউ প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর পাশে কিউআর কোড দেওয়া থাকবে, ভিডিওর কিউআর কোড। শিক্ষার্থীরা যখন প্র্যাকটিস করবে, কোনো অঙ্ক না বুঝলেই, কনফিউশন তৈরি হলেই পাশে থাকা কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখে তার কনফিউশনটা দূর হয়ে যাবে। তো আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।